আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো কাইন্ডলি আমরা কিভাবে মেলবেটের মাধ্যমে আমরা একটা অ্যাকাউন্ট ইউজার নেম ভুলে গেলে কিভাবে আবার নতুন করে লগ ইন করতে পারি সেটাই আজকে আমি দেখাবো। সেটা করার জন্য আপনার মেলবেটে চলে আসতে হবে, লগ ইন অপশনে চলে আসতে হবে। লগ ইন অপশনে চলে আসার পর আপনার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনি যদি আপনার ইউজার আইডিটা ভুলে যান তাহলে আপনার সর্বপ্রথম আপনার সিস্টেমটা এভাবে থাকবে। দেখেন এখানে দেওয়া আছে ফোন নাম্বার আর এভাবে দেওয়া আছে আপনার ইমেল আইডি। আপনার ইন্টারফেসটা সেম এভাবে থাকবে। এভাবে থাকার পর যেহেতু আপনি ইউজার আইডিটা ভুলে গেছেন বা পাসওয়ার্ডও যদি ভুলে যান তাহলে আপনার পাসওয়ার্ড ভুলে গেলে আপনি যে নাম্বার দিয়ে আপনার মেলবেট অ্যাকাউন্টটি খুলছেন সেই নাম্বার দিয়ে ফরগেট দিলে আশা করি আপনি আগের মতো ঠিক করতে পারবেন এবং নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। ওকে, যেহেতু আমি আমার ইউজার আইডিটা ভুলে গেছি, চলেন আমি কীভাবে নাম্বার দিয়ে লগ ইন করতে হয় সেটা আপনাদেরকে দেখাই। তাহলে যে এখানে আমার ফোনের মতো আইকন আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেবেন, অবশ্যই 0 বাদ দিয়ে। আমি আমার নাম্বারটা দিচ্ছি, আপনার নাম্বারটা দিয়ে দেবেন। ওকে, এখানে দেওয়া আছে, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার যেহেতু আমি ইউজার আইডি ভুলে গেছি কিন্তু আমার পাসওয়ার্ড তো বলি না, আমি আমার পাসওয়ার্ড দিয়ে এখন অ্যাকাউন্ট খুলব, লগ ইন করবো। এখন আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। ওকে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার লগ ইন অপশনে ক্লিক করব। দেখেন এখানে ভুল দেখাচ্ছে, তার মানে আমার পাসওয়ার্ডটা ভুল আছে। ওকে, আমার পাসওয়ার্ডটা এবার হয়তো সঠিক। দেখেন অলরেডি কিন্তু লগ ইন হয়ে গেছে। আপনারা চাইলেও কিন্তু এভাবে লগ ইন করে নিতে পারবেন আপনি যদি ইউজার আইডিও ভুলে যান। এবং খুব সহজভাবে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে ইউজার আইডি ভুলে গেলে আপনি আপনার নাম্বারটি দিয়ে আপনি আইডি লগ ইন করে নিতে পারবেন। এবং আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান, আপনার পাসওয়ার্ডটা অবশ্যই ফরগেট দেবেন। ফরগেট দিয়ে আশা রাখছি আপনি আগের মতো নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন নাম্বার দিয়ে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।